আজকে পালিডি ওয়েব ডিজাইন পার্ট 6 এর সেকেন্ড ক্লাস আজকে হবে, যেটা আমাদের ইমেল মার্কেটিং এর উপরে হচ্ছিল। অনলাইন অনলাইন অ্যাডভার্টাইজিং এর পর আমাদের এই টপিকস আসছে, যেটা পার্ট 6 এ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর প্রথম ক্লাসে আমি অলরেডি ইমেল সম্বন্ধেই বলেছিলাম। ইমেল সম্বন্ধে, ইমেলের ইন্ট্রোডাকশন এবং ইমেল কিভাবে লিখতে হয়, ইমেলের সিনট্যাক্স সমস্ত কিছু আমি বলেছিলাম। আজকে যেটা হবে সেটা হলো ইমেলের টাইপস। কিছু ইমেলের কিছু টাইপস আছে। কি কি টাইপ? এক নম্বর হচ্ছে ওয়েব বেসড, 2 নম্বর POP3 সার্ভার, 3 নম্বর IMAP, 4 নম্বর হচ্ছে MAPI সার্ভার। তো এটা কি কি করে? ওয়েব বেসড যেটা আছে, যে ধরনের ইমেল, সেটা কি ধরনের ইমেল? সেটা হলো বেসিক্যালি হচ্ছে যারা ওই যে সমস্ত কোম্পানিরা ওরা ওয়েবসাইটে কি করে, HTML কোডিং করে ওরা মেইল বক্স তৈরি করে রাখে। সে একটা ইন্টারফেস বানায়, যেখানে কি করে যে বিভিন্ন ধরনের ইউজাররা সেই মেইল বক্সের মাধ্যমে বা সেই ইন্টারফেসের মাধ্যমে কি করে লগ ইন করে সেখানে কিন্তু মেইল পাঠাতে পারে সেই কোম্পানির সাথে। কিন্তু সেই মেইলটা কিন্তু কখনো ডাউনলোড করা সম্ভব পসিবল হয় না সেই ক্লায়েন্ট সার্ভারের সাথে। মানে ক্লায়েন্ট যেখানে বসে আছে, সেই ক্লায়েন্ট কিন্তু কখনোই সেই মেইলটাকে কিন্তু ডাউনলোড করতে পারবে না। বেসিক্যালি এটা হচ্ছে একটা প্রোগ্রামিং করে কোডিং করে করা এক ধরনের একটা ইন্টারফেস ডিজাইন, যেটাকে আমরা ওয়েব বেসড ইমেল বলে থাকি। 2 নম্বর হচ্ছে কি POP3 সার্ভার। POP3 সার্ভারটা কিরকম? অনেকটা পোস্ট অফিসের মতন কাজ করে। পোস্ট অফিসের মতন কাজ করে কিরকম? পোস্ট অফিস, পোস্ট অফিসে আমাদের কি হয়, যেমন লেটারগুলো যখন আসে তখন পোস্ট অফিস বিভিন্ন অ্যাড্রেসে সেই আমাদের যে পিওন তারা বাড়ি বাড়ি চিঠিগুলোকে পাঠিয়ে দেয়। ঠিক সেম কনসেপ্টে কিন্তু এই POP3 সার্ভারও কাজ করে থাকে। কিরকম? যখন কেউ কোনো কোনো মেইলগুলো পাঠাচ্ছে বিভিন্ন ক্লায়েন্টস থেকে, তখন কিন্তু সেই POP3 সার্ভারের মধ্যে থাকছে। সেই সার্ভার কি করছে, যে কাকে কোন ডেস্টিনেশনে এই চিঠিটা পাঠাতে হবে, সেটা কিন্তু POP3 সার্ভার ডিসাইড করে দেয়। তাহলে এটা হচ্ছে POP3 সার্ভার, এই এক ধরনের একটা ইমেল টাইপ, যেটা আম, এটা একটা POP3 সার্ভার। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে IMAP। IMAPটা কি? ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল মানে কি? মেসেজ অ্যাক্সেস মানে মেসেজটাকে অ্যাক্সেস করা যায়। আমাদের মেসেজ কি হয়, আমাদের যখন ইনবক্সে এসে থাকে, সেই ইনবক্সে যখন থাকছে তখন কিন্তু সেটা আমরা অ্যাক্সেস করতে পারছি। কিন্তু অনেক সময় আমরা কি করি, মোবাইলেও আমরা মেইল অ্যাক্সেস করে থাকি। মোবাইলের সাথেও আমাদের এখন সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু মেইলের সাথে কানেক্ট করা থাকে। তাহলে যখন কোনো মেইল আমাদের আসে, তখন আমরা মোবাইলেও সেই মেইলটা আমরা খুলি। তাহলে সেই মোবাইলে যখন আমরা মেইলটাকে ওপেন করি, তখন কিন্তু সেম আউটলুকটাই থাকে। যদি আমরা একটা ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে যদি ওপেন করি, একই রকমের আউটলুকটা থাকে। তাহলে এটা বেসিক্যালি কোন ধরনের প্রোটোকলটা এটা আইডেন্টিফাই করছে, কোন ধরনের প্রোটোকলটা এটা এটা ঠিকঠাক ভাবে এটা কাজ করছে, সেটা কোনটা? সেটা হলো IMAP, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তারপরে MAPI সার্ভার একটা প্রোটোকল আছে। MAPI সার্ভার প্রোটোকল একটা ইমেল, সেটা কি করে? সেটা হলো মেসেজিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। মেসেজিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা কিরকম? ইন্টারফেস থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা ডিজাইনের মতন আসছে। মানে এই যে আমি একটু আগে বলেছিলাম কি, যে বিভিন্ন ধরনের কোম্পানিটা কি করে, ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করে একটা ওয়েব মেইল বক্সের মতন একটা উইন্ডো রেডি করে, যেখানে কিন্তু ইউজাররা লগ ইন ওখানে ক্রিয়েট করতে পারছে, মেইলও পাঠাতে পারছে কোম্পানিকে। তো সেইরকমই সেই যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটাকে মেনটেন করছে কে, সেটা ম্যানেজ করছে কে না MAPI, মানে মেসেজিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তাহলে এই হলো চারটে চারটে প্রকারের হচ্ছে ইমেল আছে। কি কি? একটা হচ্ছে ওয়েব বেসড বললাম, একটা POP3, একটা বললাম IMAP, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তারপরে বললাম MAPI, মানে মেসেজিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এই চারটেই আমি অলরেডি বললাম। এবার বলবো কি, ইমেইলের কতগুলো টার্ম আছে। ইমেল যখন আমরা করি তখন কিছু টার্ম আমাদের ওখানে আমরা পাবো। পরবর্তীতে যখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো, তখন কিন্তু সেই টার্মগুলো সেখানে থাকবে। তো তার জন্য এই টার্মগুলো সম্বন্ধে আগে জানতে হবে। কি কি টার্ম? টার্ম হলো হচ্ছে যে একটা হচ্ছে স্প্যাম বলে, SPAM, স্প্যাম। স্প্যামটা কি করে? স্প্যামটা হচ্ছে একটা আনসলিটেটেড একটা বাল্ক SMS। সেটা কি? সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, আমাদের মেইলে অনেক ধরনের মেইল আসে, যেই মেইলগুলো কিন্তু আমাদের সেটা ইম্পর্টেন্ট না। মানে বেসিক্যালি কিরকম হয়, যদি আমাদের মেশিনে একটা কোনো অ্যান্টিভাইরাস থাকে ইনস্টল করা, আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো মেশিনেই যারা কম্পিউটার ইউজ করে থাকো, তারা কিন্তু আমরা কি করি, কম্পিউটারে আমরা অ্যান্টিভাইরাস ইনস্টল করি। তাহলে অ্যান্টিভাইরাস ইনস্টল করলে
সেই অ্যান্টিভাইরাসের যখন তার এক্সপায়ারিটি ডেটটা যখন চলে আসে, তখন কিন্তু সে একটা মেসেজ দিতে থাকে, বা কোনো ধরুন ভাইরাস বা ভাইরাস অ্যাটাক করতে থাকে, বা কোনো একটা ধরুন পেন ড্রাইভ লাগালাম বা কিছু, তখন এক্সটার্নাল কোনো যদি পেরিফেরালস বা কিছু লাগাই আমি মেশিনের সাথে, তখন কিন্তু কি আর ডিটেক্ট হয় কোনো ভাইরাস আছে কিনা। তাহলে এই যে জিনিসটা যে এই যে বলছে, এই এই ধরনের যে মেসেজগুলো যখন দিচ্ছে, বা এই ধরনের যখন মেইলগুলো আসে, তখন সেই মেইলগুলোকেই বলা হচ্ছে কি স্প্যাম মেল। মানে যেগুলো আমাদের বেসিক্যালি সেরকম সেইভাবে প্রয়োজনীয় না, আমরা সেগুলো রিড করি না। অনেক ধরনের অপ্রয়োজনীয় কিছু এসএমএস চলে আসে আমাদের, সেই মেসেজগুলো পড়ে থাকে কোথায়? স্প্যামের মধ্যে পড়ে থাকবে। দেখবেন লক্ষ্য করে আপনারা অনেকেই হয়তো মেল টেল করে থাকেন, মেইলে দেখবেন স্প্যাম বলে কিন্তু একটা থাকে, যেখানে কি হয় যে এই ধরনের অপ্রয়োজনীয় কিছু এসএমএস সেখানে স্টোর হয়ে থাকে। তাহলে সেটা কি আমরা বলছি হচ্ছে স্প্যাম। তারপর যে ম্যালওয়্যার সম্বন্ধে আমি অলরেডি আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ম্যালওয়্যার হচ্ছে একটা ভাইরাস, যেটা কি করে, যেটা মেশিনে আমাদের কি হয় ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের ভাইরাস ঢুকে যাচ্ছে, আমাদের মেশিনটাকে নষ্ট করে দিতে পারছে। তাহলে সেই ধরনের ম্যালওয়্যারের কিছু এসএমএস থাকে, মেইল থাকে, যারা কি করে সেই ম্যালওয়্যারও কিন্তু আমাদের সেই ভালো ভালো মেইলের মধ্য দিয়েও কিন্তু ম্যালওয়্যার টাইপের মেইলও আমাদের মেশিনে ঢুকে যায়। তখন সেই ক্ষেত্রে সেই মেইলগুলো কিন্তু আমাদের মেশিনকে কি করে নষ্ট করে দিতে পারে। তাহলে এই ধরনের মেইলকে বলা হচ্ছে ম্যালওয়্যার মেইল। তারপর হচ্ছে স্পুফিং। স্পুফিংটা কিরকম? স্পুফিংটা হচ্ছে স্পুফিং হচ্ছে এক ধরনের, মানে কোনো ফ্রড মেইল, যেটা আমি বললাম একটু আগেই যে ম্যালওয়্যার টাইপের মেইল যখন মেশিনে ঢুকছে, তখন যদি কম্পিউটার যদি ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ এটা একটা ফ্রড টাইপের মেল, তাহলে কি হবে, সে যে ইউজার যে ইউজ করছে বা যে ক্লায়েন্ট, তার কাছে একটু বুঝতে সুবিধা হচ্ছে যে এই ধরনের মেসেজটা তাহলে একটা ম্যালওয়্যার মেসেজ আছে, যেটা আমার মেশিনকে নষ্ট করে দিতে পারে। তাহলে সেই ধরনের যে যে ফিচার্সটা রয়েছে, সেটা কি হলো স্পুফিং। স্পুফিং হচ্ছে এমন একটা ফিচার্স, যে ফিচার্সটা কি করে মেশিনে আমাদের কোনো ম্যালওয়্যার টাইপের কোনো ফ্রড টাইপের মেসেজ আসছে কিনা সেটা ডিটেকশন কিন্তু ইউজারকে দিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের স্পুফিং। তারপরে কি বোম্বিং। বোম মারা কি হয়? বোম হচ্ছে এমন একটা জিনিস, ধরেন একসাথে একটা বড় লার্জ অ্যামাউন্টের যদি এসএমএস আমাদের কম্পিউটারে ধরেন মেইলে চলে আসলো, একটা বড় অ্যামাউন্টের লার্জ অ্যামাউন্টের একটা সে লার্জ সাইজের বড় সাইজের একটা যখন এসএমএস চলে আসে, মেসেজ চলে আসে, তখন সেই ধরনের মেসেজকে আমরা বলি বোম্বিং। তারপরে কি ফ্লামিং। ফ্লামিং কি করে? ফ্লামিং এক এক ধরনের কি হয়, একটা ওই ইমোজি টাইপের। আমরা মোবাইলে অনেক সময় ইমোজি করি, হোয়াটসঅ্যাপে অনেক ধরনের ইমোজি পাই, আমরা কাউকে ইমোজি পাঠাচ্ছি, হ্যাঁ কোনো একটা হেসে পাঠাচ্ছি, কোনো একটা লাভ বলে একটা পাঠাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ইমোজি পাই। তো এই যে ইমোজি গুলো, এটা কিন্তু আমাদের মেইলেও আছে। কিরকম? সেই মেইলে যদি একটা অ্যাংরি টাইপের কোনো যদি ইমোজি হয়, ধরুন কোনো মেসেজ আমার একটা খুব অ্যাংরি, খুব মানে রাগ টাইপের কোনো একটা এসএমএস, তাহলে কিন্তু সেটা কিভাবে একটা চিহ্নিত একটা একটা আইকন থাকে সেই ধরনের মেইলে, সেই যে আইকনটা, সেই যে চিহ্নটা, সেটা কি, সেই সাইনটা হচ্ছে কি, সেটা হলো ফ্লামিং। ফ্লামিং টাইপের মেইল বলা হয় সেটাকে। তারপরে কি হচ্ছে ইমেল। ইমেল ব্যাংক্রাপসি। এটা কি ধরনের? এটা হচ্ছে ফেইলিওর মেসেজ। অনেক সময় কি হয়, আমাদের মেইল বক্সটা কি হয়, ভর্তি হয়ে যায়, তখন আর আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো মেইল সেখানে ঢোকে না। দেখবেন লক্ষ্য করে আপনারা হয়তো যারা যারা মেইল ইউজ করেন, অনেক সময় দেখবেন যে মেইল বক্সটা ভর্তি হয়ে গেছে, আর জায়গা নেই। সাধারণত তো 15 জিবি জায়গা দেয় জিমেল। তাহলে এবার 15 জিবি যদি এক্সিট করে যায়, তাহলে তো আর মেইলটা আমি পাবো না, তাহলে কি সেটা ভর্তি হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, তখন সেই মেলটা যে আসছে, কোন সার্ভার থেকে আসছে? না, পপ 3 সার্ভার থেকে আসছে, যেটা আমি বললাম একটু আগে। তাহলে পপ 3 সার্ভার যখন সেই মেলটাকে ডেস্টিনেশন অ্যাড্রেসে পাঠাচ্ছে, এবার ডেস্টিনেশন মেশিনে গিয়ে দেখছে যে তার তো ইনবক্সটা ভর্তি আছে, তাহলে তো সেখানে মেসেজটা যাবে না। তাহলে সেটা কোথায় যাবে? সেটা কি আবার রিটার্ন হয়ে চলে যাবে? না, সেটা কি হবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হয়ে পড়ে থাকে কি ইমেল ব্যাংক্রাপসি হিসাবে, ফেইলিওর হিসেবে হয়ে যায়। সেই সার্ভারকে ডিটেক্ট করে যে এই মেসেজটা ফেইলিওর মেসেজ হয়ে গেছে, কারণ কি, যে ডেস্টিনেশনে গেছি সেই ডেস্টিনেশনের জায়গা নেই, এসএমএস ঢোকানোর জায়গা নেই, তখন সেটা কি হয়, ফেইলিওর মেসেজ হিসেবে আইডেন্টিফাই হয়ে যায়, যেটাকে বলা হয় ইমেল ব্যাংক্রাপসি। তাহলে এই কতগুলো কিন্তু টার্ম রয়েছে, যেটা আমাদের জানাটা খুব দরকার ছিল। ইমেল সম্বন্ধে, ইমেলের ডিটেলস সম্বন্ধে কিছু না জানলে পরে, ডিটেলসটা যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে যখন আমি প্র্যাকটিক্যাল করাবো ইমেল মার্কেটিং এর উপরে, তখন কিন্তু এই টার্মগুলো কিন্তু লাগবে। তখন এই টার্মগুলো না বুঝতে পারলে ওখানে বোঝা অসুবিধা হবে। তার জন্য আমি এই টার্মগুলো পরিষ্কার করে আমি বললাম। তাহলে আমি এই ক্লাসটাতে আমি কি কি বললাম?
প্রথম বললাম হচ্ছে ইমেইলের কিছু টাইপ, 4টে টাইপ। কি কি টাইপ বললাম? একটা বললাম ওয়েব বেসড। ওয়েব বেসড মানেই বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটে কোনো একটা মেইল যখন ইন্টারফেস, একটা উইন্ডো যখন ক্রিয়েট হচ্ছে, এইচটিএমএল কোডিং করে যখন তৈরি করা হচ্ছে, কোনো কোম্পানি তার ওয়েবসাইটে বানিয়ে থাকে, তাতে কি হয়, কোনো ইউজাররা সেখানে লগ ইন করে এসএমএস পাঠাতে পারে, কিন্তু সেই মেসেজটা কিন্তু ক্লায়েন্ট কিন্তু ডাউনলোড করতে পারবে না। সেটা অলরেডি সেটা সেন্ড হয়ে যাচ্ছে কোথায় না, কোম্পানির সেই মেইল বক্সে। সেটা করা যাবে না, সেটাই হচ্ছে কি ওয়েব বেসড। তারপরে POP3 যেটা বললাম, যে পোস্ট অফিস প্রোটোকল, এই সার্ভারের কাজ হচ্ছে যখনই কেউ আমাদের এসএমএস পাঠাচ্ছে, মেসেজ করছে, সেই মেলটা আমাদের কোথায় থাকছে, কোথায় যাচ্ছে না, এই সার্ভারে চলে যাচ্ছে। এই সার্ভার কি ঠিক করে যে এই ইমেলটা কার জন্য আসছে, কোন ডেস্টিনেশনে পাঠাতে হবে, তখন তাকে পাঠানো হয়। তাহলে এইটা হচ্ছে POP3 সার্ভারের কাজ। তারপরে IMAP, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এই প্রোটোকলটার কাজ কি, যে আমরা যে মেসেজ অ্যাক্সেস করি, সেই মেসেজ অ্যাক্সেসটা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের তার ডাইমেনশন আসতে পারে। তাহলে কি হবে, একটা মোবাইলে যদি এই মেইল খুলি, তাহলে সেক্ষেত্রে আমার এক ধরনের ডিজাইন আসবে, সেক্ষেত্রে আমার একটা ডাইমেনশন থাকবে। আবার ডেস্কটপ মেশিনে খুললে তার একটা ডাইমেনশন থাকবে। তাহলে এই যে ডাইমেনশনটা কিন্তু এই মেইলের উপরে কিন্তু কোনো রকম এফেক্ট করে না। তাহলে সেটা কেন করে না, সেটা IMAP জন্য। তারপরে MAPI যেটা সার্ভার, সেটা কি মেসেজিং অ্যাপ্লিকেশন প্রোটোকল ইন্টারফেস। এটা হচ্ছে যে ওই যে ইন্টারফেসটা যেটা আমি বললাম একটা ওয়েব বেস, সেটাকে কিন্তু এই এই প্রোগ্রামিং কিন্তু এই প্রোটোকলটা কিন্তু মেনটেন করে থাকে। তাহলে এই আমি 4টা প্রকারের আমি বললাম মেইল, ইমেল সম্বন্ধে। তারপরে বললাম আমি ইমেলের কিছু টার্মগুলো, যে টার্মগুলো কি কি খুব জানা খুবই দরকার। স্প্যাম, স্প্যাম যেগুলো হচ্ছে আনসলিটেটেড, যেগুলো অপ্রয়োজনীয় কিছু এসএমএস থাকে আমাদের, সেগুলোকে বলা হয় স্প্যাম বলে আসে। ম্যালওয়্যার, কিছু ম্যালওয়্যার থাকে, ফ্রড টাইপের এসএমএস থাকে, কিছু ভাইরাস টাইপের এসএমএস থাকে, যেগুলো মেশিনকে নষ্ট করে দিতে পারে। এই ধরনের এসএমএস গুলোকে বলা হচ্ছে ম্যালওয়্যার। তারপরে স্পুফিং, না আমাদের যে ফ্রড টাইপের যে ইমেল গুলো আসছে, সেটা ডিটেকশন করে দিচ্ছে কে, সেটা ডিটেকশন করে দিচ্ছে স্পুফিং। তারপরে কি করছে, বোম্বিং। যদি লার্জ ভলিউমের কোনো ইমেল আসে, তাহলে সেটা কিন্তু ওই বোমিং বলছে। ফ্লামিং কোনটা, না ইমোজি, যখন কোনো অ্যাংরি টাইপের যদি কোনো এসএমএস হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যামিং বলা হচ্ছে সেটাকে। আর ইমেল ব্যাংক্রাপসি কোনটা, ইমেল ব্যাংক্রাপসি হচ্ছে কোনো মেসেজ যদি ফেইলিওর হয়ে যায়, মানে ইনবক্স ভর্তি আছে, ওখানে আর এসএমএস ঢুকছে না, তখন সেই এসএমএস গুলোকে বলা হবে ইমেল ব্যাংক্রাপসি। তাহলে বেসিক্যালি আমার এই ক্লাসটা আজকে এইটাই আমার বলার ছিল। এর পরবর্তী ক্লাসে আমি ইমেল মার্কেটিং সম্বন্ধে ঢুকবো। মার্কেটিং, ইমেল নিয়ে যে মার্কেটিংটা হবে, সেইটা আমি নিয়ে পরবর্তী ক্লাসে আসছি। আজকে যে পার্ট 6 সেকেন্ড ক্লাসে, আমি অলরেডি ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম ইমেল সম্বন্ধে, ইমেলটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, ইমেলটা কি, ইমেলের সিনট্যাক্স কি। আজকে আমি বললাম হচ্ছে ইমেলের টাইপগুলো কি কি আছে, ইমেলে কি কি ধরনের টার্ম আছে, যেগুলো জানাটা খুবই জরুরি। তাহলে এই আমার আজকে ক্লাসে বলার ছিল। পরবর্তী ক্লাসে ইমেল মার্কেটিং নিয়ে আমি আসছি, পালিজি ওয়েব ডিজাইন আসছে। আপনারা অবশ্যই পালিজি ওয়েব ডিজাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মোবাইলে অটোমেটিক নোটিফিকেশনে চলে আসে। আর প্লিজ কাইন্ডলি আপনারা একটু লাইক করবেন, যাতে আমার এই বোঝানো ক্লাস করানো, যদি আপনারা বুঝে থাকছেন কি না বুঝতে পারছেন না, এটা আমার কাছে বোঝা অসুবিধা হচ্ছে। যদি একটু লাইক করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা সার্থক হচ্ছে, আমার পড়ানোটা আমার সার্থক হচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন। তো এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাসে অবশ্যই থাকবেন, ইমেল মার্কেটিং নিয়ে আসছি, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে এবং ক্লাস নিয়ে। ওয়েট করতে হবে অল্প কিছুক্ষণ।